সরকারের তো মাঠে একটা শক্তি লাগবে। সরকার সাহায্য, এটা আমি বলছি না সরকার গিয়ে বলছে ওখানে এগুলো করো, কিন্তু যে সরকার এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না সেটাকে সাহায্য করাই বলে আমি মনে করি। সরকার বিশেষ করে একটা শ্রেণীর মবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই যে আপনি যেটা বিনোদন পার্ক ভাঙা, মাজার ভাঙা, নারীদের ফুটবল খেলা বন্ধ করা, নারীরা শোরুম উদ্বোধন করবেন সেটা বন্ধ করা, মেলা, গানের অনুষ্ঠান, বাউল গান বন্ধ করা, এগুলো প্রত্যেকটা একটা স্পেসিফিক জনগোষ্ঠী করার চেষ্টা করেছে। তারা ইসলামকে সামনে রেখে করার চেষ্টা করেছে, তৌহিদি জনতা এই ধরনের ব্যানার দিয়ে করার চেষ্টা করেছে। সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে এটা পরিকল্পিত। সরকার এই শক্তিটাকে হাতে রাখতে চেয়েছে, কারণ সরকারের তো মাঠে একটা শক্তি লাগবে। জামায়াত খানিকটা আছে, জামায়াতে তার অত শক্তি নেই। কেন লাগবে? এখন না, আগে তাদের প্ল্যান ছিল। সরকার একটা অংশ চেয়েছিল নির্বাচন না দিয়ে ক্ষমতাটা অনেক লম্বা করা যায় কিনা। তো তখন যদি বিএনপি মাঠে নেমে যেত, নির্বাচন চাই, তার বিরুদ্ধে কাকে নামাবে তারা? জামায়াত হয়তো নামতো, আর এই ইসলামিস্ট ফোর্সগুলোকে তারা নামাতে চাইতো। খেয়াল করবেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সময় কিন্তু জামাতের সাথে এরকম প্রচুর ইসলামিস্ট ফোর্স, অন্যান্য দল বা সংগঠন করে, তারা ঠিক রাজনৈতিক দলের লোক না, তারাও শাহবাগে এসে সেই শাহবাগ ব্লকেট করেছে। সেই কারণে সরকার পরিকল্পিতভাবে মবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যায়নি। আমি ওদেরকে আর অসন্তুষ্ট করব না।